আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী সরকার গঠনের জন্য শরিকদের উপর নির্ভর করছেন, আর সেই কারণেই কাঠখড় তাকে ভালোভাবেই পড়াতে হচ্ছে। খবরের শিরোনাম, মোদী সরকারই গঠন করলেন না, তার আগেই শরিকদের চাপ। নয়াদিল্লি প্রতিনিধি প্রথম আলোর রিপোর্ট করছেন, বলছেন যে নরেন্দ্র মোদীও এখনো শপথ নেননি, মন্ত্রিসভা গঠিত হয়নি, অথচ এখনই শুরু হয়ে গেল চাপের রাজনীতি। সৌজন্যে জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তারা চান আগের মোদী সরকারের আনা অগ্নিবীর প্রকল্পটির পুনর্বিচার। পাশাপাশি জেডিইউ চায় দেশ জুড়ে জাত গণনার সিদ্ধান্ত নেওয়া হোক, বিহারকে দেওয়া হোক বিশেষ রাজ্যের মর্যাদা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও। সেখানে তিনিও বলেন, বিরোধী দল হিসেবে তাদের প্রথম কাজ হবে অগ্নিবীর প্রকল্প বন্ধ করতে সরকারকে বাধ্য করা। তার মতে এতে সেনাবাহিনীর বিন্দুমাত্র মঙ্গল হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে, জওয়ানদের মধ্যে হতাশা বাড়ছে। নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয় দফার শাসনে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ নীতি বদলে অগ্নিবীর প্রকল্প শুরু করেছিল। এ নিয়ে জনমনে জমা হয় বিপুল অশান্তি ও অসন্তোষ। নির্বাচনের ফলে তার প্রভাব পড়েছে। জেডিইউ চায় যে কারণে ক্ষোভ তা দূর হোক, প্রকল্পটি পুনর্বিবেচনা করা হোক। নতুন সরকারের শরিক হিসেবে তাদের প্রত্যাশা কি? জনতা দল ইউনাইটেডের মুখপাত্র কেসি ত্যাগী বৃহস্পতিবার তার একটা ঝলক দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, অগ্নিবীর প্রকল্প বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা চান সরকার সেদিকে নজর দিক। তারা এই প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে ত্যাগী বলেন, ভোটারদের মনে ওই প্রকল্প এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, অসন্তোষ জমা হয়েছে। তা কিভাবে দূর করা যায় সরকারকে তা দেখতে হবে। সবাই মিলে আলোচনার মধ্য দিয়ে ঠিক করতে হবে প্রকল্পটির ভাগ্য। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নির্বাচনী প্রচার চালানোর সময় অগ্নিবীর প্রকল্প নিয়ে মানুষের অশান্তি আঁচ পেয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। শরিকদের চাপে মোদী সরকার তা করে কিনা দেখার। ভোটের প্রচারে কংগ্রেস জোরালোভাবে জানিয়েছিল তারা ক্ষমতায় এলে ওই নিয়োগ প্রথা তুলে দেবে, পুরনো প্রথায় সেনাবাহিনীতে নিয়োগ চালু করবে। শুধু অগ্নিবীর প্রকল্পই নয়, জেডিইউ চাই অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের আগে মোদী সরকার সবার সঙ্গে যেন কথা বলে। কেসি ত্যাগী এ প্রসঙ্গে বলেছেন, নীতিশ কুমার আগেই আইন কমিশনকে জানিয়েছেন ওই আইনে তিনি অসম্মত নন, কিন্তু সেটা যেন সবার মতামত নিয়েই করা হয়, কোনো একতরফা সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। ত্যাগী আরও জানান, নতুন সরকারের উচিত দেশব্যাপী জাত গণনার সিদ্ধান্ত গ্রহণ করা। কোনো দলই এর বিরোধিতা করেনি। বিহার এই বিষয়ে পথিকৃৎ। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজেও এর বিরোধিতা করেননি। সরকারের উচিত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। তো মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে নানা রকম টানাপোড়েন শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নীতিশ কুমার নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ 3 পূর্ণমন্ত্রী দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু সহ অন্য শরিক নেতারাও, অর্থাৎ যাদের ছোট 3টা 4টা 5টা 6টা এরকম আসন আছে, তারাও এখন দাবি জানাচ্ছে মন্ত্রিসভায় তাদের অবস্থান দিতে হবে। তো সব মিলিয়ে মন্ত্রিসভায় শরিকদের জন্য কতটা মন্ত্রণালয় দেওয়া হবে, কতজন মন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, এইটা এখন গঠন করাটা রীতিমতো ঘাম ছুটছে। এমনি শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।